এই অভি, এই আজ তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কি খাবি বলতো? ওটা যখন বৃষ্টি তাহলে ইলিশ হলে মন্দ হতো না। ব্যাস, হয়ে গেল ইলিশ মাছের আবদার। হুটহাট করে এরকম ইলিশ মাছের আবদার করে বসলে কি বানাই বলুন তো? চটজলদি তাড়াতাড়ি কোনো রেসিপি ছাড়া বিশেষ কিছু মাথায় আসছিল না, তাই বানাচ্ছি ইলিশ মাছের ভাপা। যদিও পদ্ধতিতে বিশেষ কিছু জটিলতা নেই, ভীষণ সোজা একটা রান্না, তবে রান্নার মাঝে থাকবে কিছু ট্রিক্স এবং টেকনিক্স যেগুলো আপনার রান্নাকে অন্য মাত্রা এনে দেবে এবং স্বাদও হবে দুর্দান্ত। এই স্টিমিং বা ভাপা এই জিনিসটা কিন্তু মোটেই ভারতীয় নয়, এটি এসছে চীন বা চাইনিজ দেশ থেকে। এরপর আমি একটা মিক্সিং জারে কিছুটা সর্ষে, কিছুটা পোস্ত, একটু কাঁচা লঙ্কা এবং নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। নুন এবং কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত বাটবার সময় আপনি যদি তার মধ্যে দিয়ে দেন, তাহলে সর্ষের মধ্যে যে তিতকুটে ভাবটা থাকে সেটা কিন্তু একদম চলে যায় এবং রান্নার মধ্যে কোনো রকমের তেতো ভাব আপনি কিন্তু একেবারেই পাবেন না। আর নুন এখানে বেটে দিলে আলাদা করে নুন যোগ করার কোনো প্রয়োজনীয়তাও থাকে না, ফলে সব মিলিয়ে একটা টাইম সেভিং ব্যাপারও কিন্তু হয়। এরপর এখানে পেস্টটা আমি ইলিশ মাছগুলোর ওপর ভালো করে দিয়ে আরো একবার মাসাজ করে নেব। ইলিশ মাছ সচরাচর নদীর মোহনায় পাওয়া যায় বলে এই মাছটি কিন্তু আদতে একটু নোনতা মাছই। লবণতা একটু বেশি থাকার কারণে এই মাছে যখন নুন যোগ করবেন সেক্ষেত্রে কিন্তু একটু বিশেষ খেয়াল রাখতে হবে। আর ইলিশ মাছ নিজেই একটু তৈলাক্ত ধরনের, তাই এই মাছ রান্না করার জন্য বিশেষ মশলার কিন্তু একেবারেই প্রয়োজন হয় না। এই অবস্থায় আমি কিছুটা দই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দই শুধু আপনার রান্নার টেস্ট বাড়াতেই সাহায্য করবে তা নয়, এই যে ইলিশ মাছের ভাপার যে গ্রেভিটা তৈরি হবে তার টেক্সচার কিন্তু অন্য একটা মাত্রায় নিয়ে যাবে। এরপর আর কি, সেই একই সহজ পদ্ধতি, যে কোনো একটি টিফিন বক্সের মধ্যে একে একে ইলিশ মাছগুলোকে দিয়ে দেওয়া আর মশলা বেটে রাখা সেই বাটিটার ধোয়া জলটুকুও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে গ্রেভিটা আরেকটু পরিমাণে বেশি হয়। আর তার উপর থেকে একটু ঝালঝাল করার জন্য আমি বেশ কটা কাঁচা লঙ্কা এর ওপর চিড়ে দিয়ে দেবো। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এর ওপর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে তার স্বাদ হয় অতুলনীয়। যদিও আমি এখানে সর্ষের তেল দিতে একেবারেই ভুলে গেছিলাম। সর্ষে বাটার মধ্যে একটি আলাদা ঝাঁঝ থাকে এবং সর্ষে থেকেই সর্ষের তেল তৈরি হয়, তাই আমরা স্বাদের বিশেষ পার্থক্য একেবারেই বুঝতে পারিনি। এরপর ঢাকনা লাগিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ভাপে বসিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ইলিশের ভাপা। আর গরম ভাতে বৃষ্টির দিন চেটে পুটে পুরো পাত সাফ, এর থেকে আর বেশি কিছু লাগেই না। আপনারাও জানাবেন ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।